আমাদেরকে অপমান করা হয়েছে ভিতর থেকে আমাদের জুলাই ফাউন্ডেশনে এই যে একদিন যাবত ঘুরাইতেছে আমাদেরকে। আমি আহত নাজমুল হোসেন, এখন জুলাই ফাউন্ডেশনে তালা মারছি, কেন মারছি, কি জন্য মারছি সেটা কিছুক্ষণ পরে জানতে পারবেন, সংবাদ সম্মেলনে প্রকাশ করা। এই যে শুভ উদ্বোধন করা হচ্ছে, তালা দিয়ে হচ্ছে, শহীদ পরিবাররা তালা মারতা ছিল, এই জন্য আমরা মারলাম। ফাউন্ডেশনে আমাদেরকে ৬-৭টা ডেট দিয়ে আমাদেরকে বারবার যাওয়ার জন্য, লাস্ট ডেট ছিল কালকে, কিন্তু কালকে আমাদেরকে যাওয়ার কথা বলা হচ্ছিল না, বলা আসছিল এমনভাবে কনফিডেন্টলি যে আপনাদের কালকে কাউকে আসতে হচ্ছে না, আমরা সকাল 10টার ভিতরে আপনাদের ডিসবার্সমেন্ট আমরা পৌঁছে দেব। কিন্তু আমাদের কালকে যাওয়ার উদ্দেশ্যটা হলো কিভাবে, আমাদের কোনো এক জুলাই যোদ্ধাকে শাহবাগ কন্টিনেন্টাল মোড়ে আপনার হচ্ছে ও একটা ভালো কাজ, মানবিক কাজ করেছিল, যে মেন হলে ডাকনাটাকে ওইখান থেকে না থাকার কারণে ওইটাতে কেউ ক্ষতিগ্রস্ত বা দুর্ঘটনার কবলিত হতে পারে, যার জন্য ওইখানে একটা লাঠি দেওয়া এবং হচ্ছে একটা বালুর বস্তা চিহ্নিতকরণ করা। তো সেই সময় একটা পুলিশ সদস্য তাকে থাপ্পড় দেয়, থাপ্পড় দেওয়ার কারণে হ্যাঁ থাপ্পড় দেয় এই কাজ করার কারণে। দেন তারপর আমরা ওইখানে যাই, ওইখানে গিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে এসসি এবং এডিসি রমনা থানার তাদের মাধ্যমে ওইটার সমাধান করে 3টা পুলিশ সদস্যকে বহিষ্কার করার লক্ষ্যে ওনারা বলেছেন যে যারা এই কাজ করেছে অবশ্যই এই মানবিক কাজে সে যে অসম্মানটুকু করেছে, অবমূল্যায়নটুকু করেছে সেটা করতে পারে না, তার জন্য তাদের শাস্তি হচ্ছে বহিষ্কার, এবং সেটা আপনাদেরকে আমরা জানাবো। দেন তার পরবর্তী আমরা চিন্তা করলাম যে এই ফাউন্ডেশনেও এই জিনিসটাকে জানানো ছিল, ফাউন্ডেশন থেকে এটার কি সমাধান করবে, তারা কেউ আগে আসেনি। এই যে মানবিক কাজে যে থাপ্পড়টুকু তাকে দিয়ে অবমূল্যায়ন করলো, দেন তার পরবর্তী তাদেরকে জানানোর পর তারা আসেনি। তখন ভাবলাম জানান আমাদের কোনো কাজেই তারা আসে না, যখন তারা আমাদের আইডেন্টিটি দেয় না যে আমরা তাদের বা তারা আমাদের, এই জায়গাটা থেকে আমাদের যেহেতু আমাদেরকে সকাল 10টার ভিতরে করে দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত সেটা হলো না, সেটা 3:30 কিন্তু কালকে প্রায় বিকাল হয়ে গেছে 3:30 বৃষ্টিতে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভিজেই চিন্তা করলাম যে হচ্ছে তাহলে একটু গিয়ে খুঁজটা নিয়ে আসে আমাদের জন্য কি হলো। হ্যাঁ, জুলাই ফাউন্ডেশনে তখন বসে হাসি খুশি মোমেন্টেই সিও স্যার এবং আমরা যখন কথা বলতেছিলাম তখন বলতেছিল যে আপনারা যেটা করে এসেছেন সেটা সমাধান অবশ্যই আপনারা হয়তো বা হয়ে গেছে, আমরা যেতে পারিনি, আপনাদের কাজটাই করতেছিলাম, সেটা কত দূর হয়েছে আপনাদের জানাই। তো এটা বলে যখন বের হয়ে গেছিল, তো আর কিছুক্ষণ পরে এসে বলতেছিল যে আমরা টাকাটা দিতে পারছি না, দিতে পারবো না, আমাদের যেটা আর কি কালকে দিয়ে দেওয়ার কথা ছিল, মানে যেটা আমরা প্রাপ্যতায় যতটুকু পাবো, যে যতটুকু 6বার ডেট দিয়ে, হ্যাঁ সেইটুকুর পরবর্তীতে আমাদেরকে ওইটা বলার পরে যখন আমরা চিন্তা করলাম যে এতবার আমাদেরকে ডেকে ডেকে অবমূল্যায়ন করে লাস্ট আমাদেরকে আসতে হচ্ছে না, দিয়ে দিবে, এই জিনিসটার পরেও যখন আমাদেরকে বলছে দিচ্ছে না, তাহলে এই ফাউন্ডেশনে কোনো সুবিধাই তো পাইলাম না। আমাদেরকে মানুষ ধরে মারে, পুলিশ ধরে মারে, বা হচ্ছে বিভিন্ন জায়গায় আমার পা দিয়ে পুঁজ পড়তেছে, সেই সময় ডক্টর ডিসচার্জ করে, কোনো জায়গায় যেহেতু কোনো কিছু হয়নি, এই ফাউন্ডেশন দিয়ে কী হবে। আর এই ফাউন্ডেশনে সিওকে বসতে দেয় না কাজ করার জন্য, তখন আমাদের আসতে হয়। তো তাদের জন্য আমাদের জন্য তো তারা না, তাহলে এই ফাউন্ডেশনে আমাদেরকে তো আশ্বাস দিয়ে যখন এটা করা হয়েছে তখন আমরা তালাবদ্ধ করে দিই, এটা সবাই জানুক কেন হইলো, তখন আমরা একটা সংবাদ সম্মেলন করবো, এইটার লক্ষ্যে আমরা সংবাদকর্মীদেরকে ডাকি। কিন্তু ওই ভিতরেই আমাদেরকে গালাগালি শুরু করে দেয় তাদের ফাউন্ডেশন ভিতর থেকে। তখন আমরা তো জানি না সেই ছেলেটা কে বা কাহারা। তো ওই মোমেন্টেই আপনার হচ্ছে ভিতরে আমি গিয়ে জিজ্ঞেস করি যে এই ছেলেটা কে, বা তুই কি বললি, এই কথা বলার পর সে ভিতরে চলে যায়, তাকে বারবার বলা হয় যে আপনি তাকে দেন কেন এইটা বললো আর কেন গালি দিল এটা শোনার জন্য। তখন তারা যখন তালা দিয়েছে, তখন তালা খুলে যখন ভিতরে গিয়েছিলাম, যখন ভিতর থেকে গালি দিচ্ছিল, তখন গিয়ে যখন মানে গিয়ে জিজ্ঞেস করলাম যে ছেলেটাকে আপনি এটাকে জিজ্ঞেস করেন, এটাকে বের করে দিতে বললাম, তখন তারা বের করে দিনি। তার পরবর্তীতে আমাদের সহযোদ্ধাদের 2-1 জন ভিতরে ঢুকে তাদের জায়গা থেকে এটা মানতে পারেনি, কারণ আমাদেরকে এত বার ডেকে এত অবমূল্যায়ন করে লাস্ট গালি পর্যন্ত ফাউন্ডেশন থেকে খেতে হয়, তাহলে কি ওইটা শুধুমাত্র গালি দেওয়ার জন্যই ছিল? এটা ভেবেই যখন আমরা ওইখানে ভিতরে ঢুকে যাই, দেন তারপরে হচ্ছে আপনার ওইখানে একটা আপনি দেখবেন যে আগের ভেঙে যাওয়া গ্লাসটা হচ্ছে কীভাবে নিটোর এবং চক্ষু মিলে ওরা এর আগেই মারামারি করছিল, আজ থেকে 4 মাস আগে, যখন কিনা মানে শুরুর দিকের সেই সময় এটা ভেঙে গেছে, ওইটাতে দেখবেন কস্টেপ লাগানো ছিল। তো ওইটাতে কেউ কিছুই ভাঙেনি, শুধুমাত্র একটা চেয়ার ওইখানে ভাঙা, হ্যাঁ, আর হচ্ছে যে একটা পানির ফিল্টার জাস্ট হচ্ছে এই ক্ষিপ্ততার জন্য ওইখানে জাস্ট ভাঙা ছিল, আর কিছুই কারো গায়ে কখনো একটা টাচ করেনি, কারোর সাথে অশোভনীয় আচরণে একটা গালিও ওই লেভেলের ওই ফাউন্ডেশনের কাউকে দেওয়া হয়নি। যখন না আমি দেখবেন, আমি তো ফুটেজে আমি তো আছি, আমার এই টি-শার্ট পরাই তো আছে, তো আমি ওইখানে একটা চেয়ার টান দিয়েছিলাম, যেটাই দেখবেন যে আমি আবার পরে ছেড়ে দিই। আমি বলবো যে ওইখানে কেন ভাঙতে যাবো, আমাদের ভাঙা তো লক্ষ্য ছিল না, যদি ভাঙাই আমাদের লক্ষ্য থাকতো তাহলে 6-7টা ডেট যখন দিল তখনই তো এই কাজটা করতে পারতাম নিটোর এবং চক্ষুর মতো, সেটা তো আমরা কখনো করি। পরবর্তীতে সমাধান হচ্ছে আমরা এবং তারাই হচ্ছে প্রায়োরিটিতে ছিল, তাদেরটাই এলিজিবল হিসেবে ওই মেডিকেল টিম দিয়েছে, ওই বাকি যারা বাদ পড়ে গিয়েছিল যাদেরকে এই 6-7 মাস ঘুরালো, হ্যাঁ,
তাদেরকে আপনার হচ্ছে রবিবার মিডিয়ার সামনে বলেছেন রবিবার নাকি সেটা স্যারকরণ করা হবে। এই জন্য আমরা রবিবার পর্যন্ত আমরা সংবাদকর্মীর মাধ্যমে যেহেতু এই রবিবারে যেহেতু সংবাদকর্মীর মাধ্যমে জানানো হয়েছে, সবাই জানে যে জিনিসটা যেহেতু সবার সামনে চলে আসে, ওই জিনিসটাকে আমরা মেনে নিতে বাধ্য থাকবো, কারণ আমরা তো উচ্ছৃঙ্খল না। যদি আমরা ওই উচ্ছৃঙ্খলতার জায়গাটুকুই ভেঙে যাওয়ার জায়গাটুকু যেভাবে প্রকাশ করতেছে, তাহলে তো অবশ্যই মেনে নেওয়ার কথা ছিল না। কারণ আজকে দেখেন সে অনেকটা সময় তো নিয়েই বলেছে রবিবারটা, কারণ গতকালের ঘটনা থেকে রবিবার অনেকটা সময় না। তাহলে আমরা যদি এই মানে ভাঙাচোরা করা মানুষটা কখনোই তো তাহলে ওই ক্ষিপ্ততার আচরণ থেকে বেরোয় আসতাম না। তো এটাই হচ্ছে আসলে আমাদের কখনোই লক্ষ্য ছিল না যে আমাদের পরিবারের মানুষকে অ্যাটাক করা এবং পরিবারকে ভাঙা বা ঘরকে ভাঙা।